ভালোবাসো নি? না বাসি নাই। আমার ইমোশন নিয়ে খেলছো? হ্যাঁ খেলছি। তাহলে তো তুমি আমার বিয়ে করবে না। না করবো না। বিয়ে করবে নেশা করতে হবে। হ্যাঁ ওই নেশা করতে। চাই না আমি রাজা রাজা, তুই আমার না হইলে কবে হতে পারবে না। আর আকাশ ঢেকে গেলে মেঘের ছায়ায় তোমার আমার তো এখানে থাকার কথা ছিল না, তোরা প্ল্যান করছিস, তোরা থাক, আমি দাঁড়া দেখতেছি, দাঁড়া। মানে আমার বন্ধু জিসানের পক্ষ থেকে তোমার বান্ধবীর জন্য একটা গিফট। তানিয়া ওনাদেরকে বলে দে, যার গিফট সে না দিলে আমি নিব না। যার গিফট তাকে দিতে বললাম, না হলে আমার বান্ধবী নিবে না। প্রেমে পড়লে সাহস রাখতে হয়। যা নাচি তো বলতে আসি, যা। এটা তোমার জন্য। তোর প্রেমিক কি দিছে একটু দেখি। প্রেমিক? হ্যাঁ এখন না হোক, হতে পারে। ঢং করিস না তো। আরে দেখা না, বললাম তো বাসে গিয়ে খুলবে। আচ্ছা টাকা লাগবে। আবার তুমি কেমনে বুঝো বারবার? আমি ভাবছি কত টাকা লাগবে। এই 2000 টাকা। আব্বা তুমি এত ভালো না। নুসরাত ভাত খেতে আয়। এত সকাল সকালে ঘুমিয়ে গেছি বার সকালবেলা। বুঝি বুঝি কি বুঝো? প্রেম করলে মানুষের কত পরিবর্তন হয়। এই যে আমার দেখ, তোর ফোনটা তো কেটে গেছে। আমার ফোন দে, আমার ফোন দে, ফোন দে। আরে বেটা নুসরাত তো তুমি বল দে। কি ব্যাপার, ফোন ধরলা না কেন? মানে চাইটা অনেক সুন্দর হয়েছে, চুড়িগুলোও অনেক সুন্দর হয়েছে, আর সব থেকে বেশি সুন্দর হয়েছে নাকের নথ। আর কবিতা কে লিখে দিছে? কেন আমি লিখতে পারি না? আচ্ছা মহাপ্রেমিক। আচ্ছা শোনো, কি? কালকে বিকেল 3টায় তোমার সাথে দেখা করব। বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না। কি দেখো তুমি এভাবে? আমি তো তোমাকে দেখি। কিছু বলবো না? এটা কি? আমার মা যখন মারা যায় তখন আমার আব্বা কাছে এই জিনিসটা দিয়ে গেছিল, আর বলছিল যে জিসানের যদি কাউকে কোনোদিন ভালো লাগে তাহলে এটা যেন জিসানোকে দিয়ে দেয়। আকাশ ঢেকে গেলে মেঘের ছায়ায় মার ছোঁয়া আছে প্রতিটি বাতাসে। যাদের নয় দেখি গোটা বলে কলেজে বেরোচ্ছিস? হ্যাঁ আম্মা বলে ফেলো। না বলছিলাম, তোর বাবার যে বন্ধু আছে না, আরে তোর সামাদ চাচা, ওনার মেজো ভাইয়ের ছেলে, নাম পারভেজ, তোকে যেন কোথায় দেখেছে, খুব পছন্দ করেছে। একা কথা বলবে মানে? কবে? আজকেই তো কলেজে যাবে বললো, ফোন করবে, তুই ফোনটা ধরিস, কথা বলিস কিন্তু। হ্যাঁ আম্মা এটা কেমন কথা? আরে নিজেদের মানুষ, কথা বললে তো কোনো অসুবিধা নাই। ছেলের অনেক টাকা পয়সা আছে, 2টা সমিল আছে, আর ইটের ভাটা আছে 2টা, মেলা টাকা পয়সা। আচ্ছা আম্মা আগে ফোন দিক, দেখা যাবে। আমি গেলাম। হ্যাঁ কথা বলিস কিন্তু। বলছেন? আমি পারভেজ, আপনার সাথে আজ আমার দেখা করার কথা ছিল। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ও আম্মা আপনার কথা বলছে। আপনার পেছনে আপনাকে নীরবভাবেই খুব সুন্দর লাগছে, আর কিছুক্ষণ দেখি। আমি আসলে জীবনে 2বার প্রেমে পড়েছি। একবার আপনার নাম শুনে, আর একবার আপনাকে দেখার পর। জানেন জানেন আমার না অনেক আগে থেকে স্বপ্ন যে আমি একটা প্রেম করে বিয়ে করব। আপনি যদি অন্তত বিয়ের আগে 2টো দিন আমার সাথে একটু প্রেম করতেন, আমার সেই স্বপ্নটা পূরণ হতো। মনে আমার পক্ষ থেকে আপনার জন্য
এর ভেতর কি আছে? একটা ফোন আছে, নামি দামি ব্র্যান্ডের আপডেট ভার্সন। এত বড় ফোন, আপনি কি করে জানেন আমার বাটন ফোন? সাচ্চা প্রেমিকেরা অনেক কিছুই জেনে যায়, তাদের সিক্স সেন্স খুব সাপ থাকে। বাহ। আম্মা বলেছিল যে প্রথম দেখা কিছু একটা গিফট নিয়ে যেতে, দামি কিছু, অ্যাজ লাইক আ প্রেমের ইফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে? কেন হবে না? আমার পুরো কলেজে কারো এরকম ফোন হবে না। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? এরপরে নিশ্চয়ই বলবেন না তোমার হাতটা ধরতে পারি? সাচ্চা প্রেমিকেরা কখনো ছোঁয়াছুঁয়ির ভেতরে যায় না। আম্মা, জি আপা। ওকে তো খারাপ লাগবে না, পারভেজদের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, তো সুখ স্বাচ্ছন্দ্যের কোনো কমতি হবে না। তাহলে আমরা কথাবার্তা আগাই। আপা, আপনারা যা ভালো মনে করেন। দেখ মা, তোর যদি অন্য কোনো কথা থাকে তোর মাকে কিন্তু নিঃসংকোচে বলতে পারিস। মাঝখানে কোনো ঝামেলা রাখা ঠিক হবে না, মান সম্মানের বিষয় তো বুঝতেই পারছিস। আমার যে কি ভালো লাগতেছে আম্মা, এত দামি একটা গিফট দিছে তোরে। আমার খুব ভালো লাগতেছে আম্মা। আপনি নুসরাতের কেমন? আমি এখনো কিছু হই না, কিন্তু হব। কি? নুসরাত আমার ফিয়ন্সি, ইংরেজি বোঝো? আমার বাগ দত্তা, মানে আমার হবু স্ত্রী। আর আমি নুসরাতের ভালোবাসি, সেও বাসে। নুসরাত আমার এইটা বাসে তোমার মতো। আব্বা, নুসরাতের বিয়ে ঠিক হয়ে গেছে। ওর হবু জামাই এসে আমার সাথে দোকানে অনেক খারাপ ব্যবহার করছে। কোনো এটা তুই কিছু মনে করিস না, তুই নুসরাতের কাছে দেয় জিজ্ঞাসা কর, দেখ ও কি কয়, ঠিক আছে? তুমি ফোন করতেছো না, কি সমস্যা? এই, আমি কি তোমার কথা বাধ্য? মানে কি তুমি এভাবে কথা বলতেছো? কিভাবে কথা বলছিস? তুমি আমার জন্য পাগল, আমি তোমার জন্য পাগল না। আমি কোনোদিন তোমার জন্য পাগল ছিলাম না। অতএব তোমার এসব আচরণ না বন্ধ করে এখান থেকে যাও। তুমি হঠাৎ করে এরকম আবারও বলতেছো হঠাৎ করে? আমি কোনোদিন তোমাকে ভালোবাসি নাই যে হঠাৎ করে এরকম আমার রূপ চেঞ্জ হয়েছে। প্লিজ তুমি না আমার বাসার সামনে থেকে যাও, আর তা না হলে না আমার বাপ মা না তোমার জন্য না আমাকে বাড়ি ছাড়া করবে। আমার সাথে কেন এমন অদরকার ছিল? চুপ কর, যা ঘটা তো হইতেই গেছে গা। বড় কথা ওই মাইয়া তোর কপালেই নেই। আমি আজকে তোমার ভালোবাসিটা বলার জন্য আমি নেই। আমি শুধু কিছু জিনিস জানতে চাই। কি? আমি তো তোমাকে সত্যি ভালোবাসছি, তাই না? তো তুমি আমার সাথে এমন কেন করলা? কি করছে? আমি আমার নিজের মরা মার পালাটা পর্যন্ত তোমাকে দিচ্ছি, তুমি তাকে অসম্মান করলা। তোমার কি লাগবে তুমি বলো? টাকা পয়সা? আমি কি তোমার ভালোবাসি নাই? আমি কম ভালোবাসি তোমারে? তুমি কি আমার ভালোবাসো ভাই? ওয়েট, আমি তোকে ভালোবাসছি? আমার তো মনে পড়তেছে না যে আমি তোকে কখনো বলছি আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। কখনোই তো বলি নাই। তাহলে বিয়ে করো, ওই মানুষটার বিয়ে করো। খুব খারাপ একটা লোক, নেশা করে একটা লোক। তোমার তুমি কারে নেশা করে বললা? ওই লোকটা আমার হবু স্বামী। আমি তো জানতাম না যে স্যার, আমি তো বুঝলাম তুমি একটা ইনোসেন্ট। তোমার ভিতরে এত হিংসা। ছি, তুমি প্লিজ আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। জি স্যার, কানেকশন দেখবে। আমার মাফ করে দাও জি স্যার। আমি কিছু চাইছি না, তুমি তোর অনেক ভালোবাসি, আমি পারবো না। সাথে টাকার জন্য সংসার করবো তো কোনো সমস্যা আছে? আমি তোমার সব টাকা দিব, আমি যা লাগে সব টাকা বুঝে। তো যোগ্যতাই কি? একটা স্বর্ণের বালা দিয়ে 100 বার বলছিস। ধরি, তুমি প্লিজ আমার পিছ ছেড়ে দাও, আমার সুখে সংসার করতে দাও প্লিজ। ভালোবাসো নেই, না বাসে নাই। আমার ইমোশন নিয়ে খেলছো। হ্যাঁ খেলছি। এটা তো তুমি আমার বিয়ে করবে না। না করবো না। বিয়ে করবে নেশা করতে। হ্যাঁ ওই নেশা করতে। চাই না আমি রাজা লাজো, আমার না হলে কবে হতে পারবে না। আবার বুঝবো ও চাই না আমি রাজা রাজ্য, চাই না সিংহাসন, তোমার প্রেমে মাতাল থাকে আমারও বুঝবো। যত বাধায় আসে আসু শৈব হাসি মুখে, তোমায় নিয়ে কাটাবো জীবন সুখে দুঃখে। আমার শুধু একটাই তুমি চাই।